প্রিয় নাজরিন, কোন তিনজন ব্যক্তি কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে থাকবেন? তারা কি আমল করে যাবেন পৃথিবীর বুকে, যার কারণে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা আরশে আজিমের নিচে তাদেরকে ছায়া নসিব করে দেবেন? প্রিয় নাজরিন, রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইরশাদ ফরমান যে কিয়ামতের দিন সবচেয়ে বেশি করিব নিকটবর্তী আমার ওই ব্যক্তি থাকবে যে বেশি বেশি আমার প্রতি দরুদ পাক। রহমতে আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইরশাদ ফরমান যে কিয়ামতের রোজ আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো দ্বিতীয় ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আমার সাথে ওই তিনজন ব্যক্তি থাকবেন যারা নাকি পৃথিবীর বুকে তিনটি আমল করবেন। নম্বর এক, পৃথিবীর বুকে আমার কোনো উম্মতকে পরিশানিকে দূর করে দিবেন, ইয়ানি পৃথিবীর বুকে আমার যে কোনো এক উম্মতির পরিশানি দূর করে দিবেন। দুই নম্বর, যে আমার সুন্নতকে জিন্দা রাখবেন। তিন নম্বর, যে আমার প্রতি বেশি বেশি দরুদ করবেন। প্রিয় নাজরিন, আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনী মুহাম্মদ মুস্তাফা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ইরশাদ ফরমান, ইয়ানি কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই কঠিন হাসরের ময়দানে তিনজন আমলকারী ব্যক্তি আরশে আজিমের সেই ছায়ার নিচে আল্লাহর হাবিবের সাথে থাকবেন। একজন হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার হাবিবের উম্মতের পরিশানি দূর করে দেওয়া। দু নম্বর হলো সুন্নতকে জিন্দা করনেওয়ালা, সুন্নতের উপর আমল করনেওয়ালা। তিন নম্বর হলো রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের প্রতি বেশি বেশি দুরূদ পড়নেওয়ালা ব্যক্তি। তিনটি আমল করনেওয়ালা ব্যক্তি আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিন আরশে আজিমের ছায়ার নিচে তাদেরকে জায়গা নসিব করে দিবেন। আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিওকে এই তিনটি আমল করার জন্য তৌফিক রফিক আতা ফরমান। ইমাম ইউসুফ বিন ইসমাইল রহমতুল্লাহ আলাই তিনার কিতাব ফাজাইলে দরুদে সাফা নম্বর 36 উল্লেখ করেছেন, লিখেছেন